ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রিয় প্রথম শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বা ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদের এই ভিডিওটি দেখে নিতে হবে। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী প্রথম, বিষয় বাংলা, পূর্ণমান 20 এবং এক্ষেত্রে তোমাদের সময় রয়েছে 40 মিনিট। প্রথমে তোমাদের পরীক্ষার্থীর নামের জায়গা তোমাদের নিজেদের নামটা লিখতে হবে, ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বার লিখতে হবে এবং বিদ্যালয়ের নামের জায়গায় তোমাদের বিদ্যালয়ের নামটিও অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। চলো, প্রথমে একের দাগে বলা হয়েছে 6 থেকে মধ্যাহ্ন পর্যন্ত পরপর লেখো। এখানে তোমাদের নম্বর রয়েছে 2। দেখে নাও কিভাবে লিখবে তোমরা। চ দেওয়া রয়েছে, তার পর থেকে লিখতে হবে ছ, বঙ্গি জ, ঝ, ইঙ, ট, ঠ, ড এবং ঢ, এবং দেখো তোমাদের মধ্যাহ্নটাকে লিখে দেওয়া হয়েছে। চলো এবার 2-এতে বলা হয়েছে যে কিসের ছবি দেখে লেখো। এখানে তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নে এবার 1 নম্বর করে মোট নম্বর রয়েছে এখানে 4। প্রথমটা হচ্ছে জগের ছবি, তারই জগ বানান লিখবো বঙ্গি জ, গ জ। তারপরটা হচ্ছে ঘরের ছবি, তারই ঘর লিখবো ঘর ও ঘর। তারপরটা হচ্ছে আপেল, তারই আপেল বানান লিখবো অর্থাৎ আকার পয়কার ল, আপেল। তারপর লিখবো দেখো ঘুড়ির ছবি, তারই ঘুড়ি বানান লিখবো ঘস ডস ঘুড়ি। হলো, এবার দেখে নাও 3-এ বলা হয়েছে নিচে ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। এখানেও তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নে আমার হাত নম্বর রয়েছে 2। তাহলে প্রথম প্রশ্ন দেখো, তাহলে প্রথম প্রশ্ন তাল বিষয় আকার ড্যাশ ছিল, তাহলে আমরা যদি ল বসিয়ে দিই তাহলে দেখো তাল বিষয় আকার ল শাল। একইভাবে উত্তর হবে ময়াকার ঠ মাঠ, এবং পরেরটা হবে ধয়াকার দন্ত ধান, এবং ঘতে রয়েছে দেখো ময়কার ড্যাশ, তাহলে ময়কার ঘ মেঘ। চলো 4-এ দেখে নিই। 4-এতে বলা হয়েছে এলোমেলো পণ্য সাজিয়ে শব্দ করো। এখানে তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নে মানে 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 4। তাহলে প্রথম উত্তরটা হবে খ বড় খব, তারপরটা হবে পয়াকার অন্তস্থ রয়াকার পায়রা, তারপরটা হবে জানালা এবং জয়াকার দন্ত নয়াকার লয়াকার জানালা, এবং অবশেষে হবে ডয়াকার ল ডাল। তাহলে পরের পাতা দেখে নিই। পরের পাতায় 5-এতে বলা হয়েছে স্বরবর্ণের সাথে স্বরচিহ্ন মেলাও, একটি করে দেওয়া হলো। এখানেও তোমাদের 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নে আমার হাফ নম্বর করে মোট নম্বর রয়েছে 2। ক হর্ষই, তাহলে হর্ষের চিহ্ন তোমরা নিশ্চয়ই জানো এটা। তারপরটা হচ্ছে আর চিহ্ন তো তোমাদের করে দেওয়া হয়েছে গ, তাহলে গয়েতে বলা হয়েছে দীর্ঘের চিহ্ন, তাই দীর্ঘের চিহ্ন এটা, হর্ষের চিহ্ন এটা হবে এবং ওর চিহ্ন হচ্ছে এটা। তোমরা দেখে নাও পরপর করে। 6-এতে বলা হয়েছে শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো। এখানেও তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নে আমার হাফ নম্বর করে মোট নম্বর রয়েছে 2। প্রথম প্রশ্ন ঢিবি ভেঙে ড্যাশ ধরে, তাহলে উত্তর হবে ঢিবি ভেঙে উই ধরে। খ ড্যাশ দিয়ে সই করে, উত্তর হবে মই দিয়ে সই করে। গ ডাক পড়ে, ও ড্যাশ হবে, এবং ঘয়তে রয়েছে ড্যাশ দিয়ে ধান বাড়ি যায়, অর্থাৎ ধান নিয়ে যায় বাড়ি। তাহলে ঘরতে কি রয়েছে না, তারপরে ঘতে রয়েছে ড্যাশ নিয়ে যায় বাড়ি, তাহলে উত্তর হবে ধান। চলো 7 দেখে নিই, মাত্রাহীন বর্ণগুলি লেখো। এখানেও তোমাদের 4টি লিখতে বলা হয়েছে, তাই হাফ নম্বর করে মোট নম্বর রয়েছে 2। তাহলে এ, ওই, ও এই হচ্ছে তোমাদের মাত্রাহীন 4টে বর্ণ। হলো, এবার চলো 8-এর দাগে। 8-এতে বলা হয়েছে নিচে প্রশ্নগুলি উত্তর দাও, 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে মোট নম্বর রয়েছে 2। প্রথম প্রশ্ন ছোট কাকা কি শেখেনি, তাহলে উত্তর লিখবো ছোট কাকা কথা কওয়া শেখেনি। এবং দ্বিতীয় কোশ্চেন রয়েছে মনির নাম মুন্সি নাক দিয়ে কি খায়, উত্তর হবে মনির নাম মুন্সি নাক দিয়ে শাক খায়। এই ছিল ক্লাস প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা খাতায় লিখে নাও, এবং এই প্রশ্নপত্রগুলোকে তোমরা বাড়িতে বারবার পড়ো এবং প্র্যাকটিস করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।